আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল কারিয়াতি মাক্কিয়া। আজকে আমরা সূরাতুল কারিয়া শিখব ইনশাআল্লাহু তাআলা। একদম সহজে সাবলীল ভাষায় বিশুদ্ধ রূপে বানান করে কোরআন শিক্ষার এই ভিডিওতে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে একটি লাইক করবেন। আর যদি পূর্বে থেকে যুক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি সূরাতুল কারিয়া। সিন ওয়াও পেশ সু, র জবর র, সু র। তা লাম পেশ তুল, সু র তুল। কফ আলিফ জবর ক, র জের রি, সু র তুল করি। আইন জবর আ, তা জের তি, কারিয়াতি। সূরাতুল কারিয়াতি। মিম কাফ জবর মাক, কাফ ইয়া জের কি, মাক্কি ইয়া জবর ইয়া, মাক্কি ইয়া। তা দুই পেশ তুন, মাক্কি ইয়া তুন। সূরাতুল কারিয়াতি মাক্কিয়াতুন। أعوذ بالله من الشيطان الرجيم। বা সিন জের বিস, মিম লাম জের মিল, বিসমিল। লাম খারা জবর লা, খারা জবর হওয়ার কারণে এক আলিফ টেনে পড়িতে হবে। বিসমিল্লাহ। হ্যাঁ র জের হের, বিসমিল্লাহির। রহা জবর রহ, বরহা। মিম খারা জবর মা, বিসমিল্লাহির রহমান। নুন র জের নির, র জবর র, নির র। হা ইয়া মিম জের হিম, তিন আলিফ টেনে, হিম রহিম। শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, আল ক। এখানে জবরের বামে মদের হরফ এই যে আলিফ, এটা হওয়ার কারণে কফকে এক আলিফ টানতে হবে। আল ক। র জের রি, আইন জবর আ, আল কারি আ। তা পেশ তু, আল কারিআতু। মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, এক আলিফ টেনে, মাল ক। রজের রি, মাল করি। আইন তা জবর আহ। আয়াতের শেষে অক্ফ করতে হয় বা থেমে পড়তে হয়, তখন শেষে যদি গোলথা থাকে বা অন্য কোনো হরফ থাকে সেটি সাকিন হয়ে যায়। এখানে গোলতাটা সাকিন হয়ে যাবে এবং সাকিন অবস্থায় এই গোলতাটা ছোট যে গোল হা রয়েছে সেটি হিসেবে উচ্চারিত হবে, যেমন আহ আহ। মাল কারিআহ। শুরু থেকে পড়ুন, আল কারিআতু মাল কারিআহ। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। এই যে চিহ্ন, এই লম্বালম্বী চিহ্নের নাম হলো মদ্দে মুনফাসিল। এটা কখন হয়? যখন মদের হরফের বামের শব্দের শুরুতে হামজা থাকে। এখানে মদের হরফ আলিফের বামের শব্দের শুরুতে এই যে হামজা, এই হামজা আসার কারণে এখানে এই মদ্দে মুনফাসিল হিসেবে আলিফকে তিন আলিফ টানতে হবে। ওয়ামা। হামজা দাল জবর আদে, র খারা জবর র, খারা জবর হওয়ায় এক আলিফ টানতে হবে। আদে র। কাফ জবর কা, আদে র কা। ওয়ামা আদে র কা। মিম লাম
জবর মাল, কফ আলিফ জবর ক, কফ আলিফ জবর ক, মাল ক, রজের রে, আইন তা জবর আহ, গোল হায়ে পরিবর্তিত হয়ে যাবে গোলতাটা অক্ফের কারণে। قارعة وما أدراك ما القارعة أبر وما أدراك ما القارعة يا واو زبر ياو يا واو زبر ياو ميم زبر ما ইয়াউমা ইয়াউমা ইয়া জবর ইয়া কাফ ওয়াও পেশ কু ইয়াকু নুন নুন পেশ নুন গুণনা করিয়া এই যে নুনে তাজদিদ, এই নুনে তাজদিদ হওয়ার কারণে প্রথম নুনকে গুণনা করে পড়তে হবে। নুন নুন আলিফ জবর না, এক আলিফ টানিয়া, ইয়াকু নুন না, সিন পেশ সু, ইয়াকু নুন না সু, কাফ লাম জবর কাল, ফা জবর ফা, কাল ফা, র আলিফ জবর র, এক আলিফ টানিয়া, কাল ফা র, শিন লাম জের শিল, কাল ফা র শিল, মিম বা জবর মাবে, বা কলকলা হবে নিচের দিকে হালকা কইরা ধাক্কা দিয়া, মাবে, ফিন ওয়াও সা পেশ সু, তিন আলিফ টানিয়া পড়িতে হবে। এই তিনটিকে একসঙ্গে তিন আলিফ টানিয়ে পড়িতে হবে এই সাকে, কেননা অক্ষ হিসাবে শেষে সাটি হরকতের সাথে উচ্চারিত হবে না। আবার তার পূর্বে মদের হরফ ওয়াও থাকার কারণেই তিন আলিফ টানতে হবে, আর এই ধরনের তিন আলিফ টানকে বলা হয় মদ্দে আর জি। মাবে সুস, আবার মাবে সুস, ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই আয়াতটা শুরু থেকে আরেকবার পড়ুন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা, কাফ ওয়াও পেশ কু, ওয়া তা কু, এক আলিফ টানিয়া পড়িতে হবে। নুন লাম পেশ নুল, ওয়া তা কু নুল, জিমজের জি, বা আলিফ জবর বা, এক আলিফ টানিয়া, ওয়া তা কু নুল জি বা, লাম পেশ লু, ওয়াতাকুনুল জিবালু। কাফ লাম জবর কাল, আইন নুন জের ইহ, কাল ইহ, নুন লাম জের নীল, কাল ইহ নীল, মিম নুন জবর মান, গুন্না করিয়া এই যে নুন সাকিন এর বামে ইকফার হরফ ফা আসার কারণে এই যে ফা, এই নুন সাকিনকে নাকের বাসি থেকে গুনগুনাইয়া পড়তে হবে। মান ফা ওয়াও শিন পেশ ফুস, তিন আলিফ টানিয়া মধ্যে আরজি হিসাবে, মান ফুস, কালইহনিল মানফুস। আয়াতের শুরু থেকে আরেকবার পড়ুন। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। ফা জবর ফা, হামজা মিম জবর আম, গুন্না করে, মিম আলিফ জবর মা, এক আলিফ টানিয়া, ফা আম মা,
মিম নুন জবর মান গুণা করে সা জবর সা মান ফা আম্মা মান সা কফ পেশ কু সাকু লাম তা জবর লাত সাকু লাত ফা আম্মা মান সাকুলাত মিম জবর মা ওয়াও আলিফ জবর ওয়া এক আলিফ টানিয়া মা ওয়া জায়াজের জি এক আলিফ টানিয়া নুন হা পেশ নুহ ওয়াকফ হিসাবে হাটা হরকতের সাথে উচ্চারিত হবে না, সাকিন হয়ে যাবে এবং পূর্বের হরকতে এই যে পেশ এর সাথে উচ্চারিত হবে নুহ নুহ মাওয়াজিনুহ শুরু থেকে فأما من ثقلت موازينه আবার فأما من ثقلت موازينه ফা জবর ফা ওয়াও হা পেশ হু ফা হু ওয়াও জবর ওয়া ফা হু ওয়া ফা হু ওয়া ফায়াজের ফি এক আলিফ টানিয়া ফি জেরের বামে মদের হরফ ইয়া হয় এক আলিফ টানিয়ে পড়তে হবে ফি আইন ইয়াজের ই এখানেও এক আলিফ টান শিন জবর শা ফি ই শা তা র দুইজের তির তা র দুইজের তির র আলিফ জবর র এক আলিফ টানিয়া ফি ই শা তির র দদ জের দি ইয়া তা জবর ইয়াহ গোলতা অক্ষর সময় সাকিন হয়ে যাবে, সাকিন হলে পরে গোলতা গোল হায় পরিবর্তিত হয় এবং তার পূর্বের হরকত এই যে জবর এর সাথে সাকিন হিসাবে উচ্চারিত হবে, যেমন ইয়াহ ইয়াহ ফি ঈশাতির রাদিয়াহ। এই আয়াতের শুরু থেকে পড়ুন ফাহুয়া ফাহুয়া في عيشة راضية ওয়াও জবর ওয়া হামজা মিম জবর গুণা করে মিম আলিফ জবর মা এক আলিফ টানিয়া ওয়া আম্মা মিম নুন জবর মান স্পষ্ট করে নুন সাকিনের বামে ইকফার হরফ খ হওয়ার কারণে নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে মান ওয়া আম্মা মান খফা জবর খফ ফা তা জবর ফাত খফাত ওয়া আম্মা মান খফাত মিম জবর মা ওয়া আলিফ জবর ওয়া এক আলিফটা নিয়ে পড়িতে হবে ওকে মা ওয়া আলিফ হওয়ার কারণে জায়াজের জি এক আলিফটা নিয়ে পড়িতে হবে যার বামে মদের হরফ জেরের বামে মদের হরফ ইয়া হওয়ার কারণে নুন হা পেশ নুহ অক্ফ হিসেবে হাটা সাকিন হয়ে যাবে, এই যে উল্টা পেশ এর সাথে উচ্চারিত হবে না নুহ মাওয়াজিনুহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহ। আরেকবার পড়ুন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহ। ফা জবর ফা হামজা মিম পেশ গুণা করিয়া ফা মিম পেশ মু ফা মু হা উল্টা পেশ হু এক আলিফ টানিয়া উল্টা পেশ হওয়ার কারণে ফা মু হু এক আলিফ টানতে হবে উল্টা পেশকে। হা আলিফ জবর হা এক আলিফ টানিয়া ওয়াও জের উই হা উই ইয়া তা জবর ইয়া অক্ফ সময় এই গোলতাটা সাকিন হয়ে যাবে, আর গোলতা সাকিন হলে পরে সেটি গোল হা হয়ে যায়। এই সূরার অধিকাংশ আয়াতের ভিতরেই এটা আমি আপনাদেরকে বলেছি, গোলতা অক্ফ হলে পরে সেটা সাকিন অবস্থায় আপনার গোল হা হিসেবে উচ্চারিত হয় পূর্বের হরকতের সাথে, যেমন ইয়াহ ইয়াহ হা উইয়াহ। এই আয়াতের শুরু থেকে পড়ুন ফা উম্মুহু হাওয়াহ হাওয়াহ হাওয়াহ
ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। 3 আলিফ টানতে হবে। আপনারা জানেন কেন টানতে হবে, এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন, এটার কারণে। এটা কখন হয়? এই আয়াতের শুরুর দিকে বলেছিলাম, সেটা হলো মদের হরফের বামের শব্দের শুরুতে হামজা থাকলে ওই মদের হরফের উপরে এই চিহ্নটা আসে, যেটাকে মধ্যে মুনফাসিল বলা হয়। তখন 3 আলিফ টানতে হয়। ওয়া মা, 3 আলিফ টেনে হামজা দাল জবর আদে, কলকলা করে, র খারা জবর র, 1 আলিফ টানতে হবে, আদে র, কাফ জবর কা, ওয়ামা আদরাকা, মিম আলিফ জবর মা, 1 আলিফ টানিয়া, হা জের হি, মা হি, ইয়া হা জবর ইয়াহ, মা হিয়াহ। শুরু থেকে ওয়ামা আদরাকা মা হিয়াহ। আরেকবার ওয়ামা আদরাকা মা হিয়াহ। নুন আলিফ জবর না, 1 আলিফ টানিয়া, জবরের বামে মদের হরফ আলিফ হওয়ার কারণে 1 আলিফ টান হবে। র দুই পেশ রুন, না রুন, স্পষ্ট করে। হা আলিফ জবর হা, 1 আলিফ টানিয়া, না রুন হা, মিম জের মি, না রুন হা মি, ইয়া তা জবর ইয়াহ। এখানেও এই যে গোলতা, এটি অক্ষের সময় সাকিন হয়ে যাবে। সাকিন হলে পরে সেটি গোলহা হিসাবে তার পূর্বের হরকত জবরের সাথে উচ্চারিত হবে, যেমন ইয়াহ, নারুন হামিয়াহ। আবার নারুন হামিয়াহ, বড় হা। এই সূরাটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিডিং পড়ুন আমার সাথে আবারও। আশা করি অবশ্যই সহি শুদ্ধ করে কোরআন শিক্ষার পথে আপনি এগিয়ে যাচ্ছেন এবং আমার সাথে অনুশীলন করেছেন, আবারও অনুশীলন করবেন, বারবার অনুশীলন করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে দেখবেন আপনি সহি শুদ্ধ করে ইনশাআল্লাহ কোরআন শিখতে পারবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। পড়ুন আমার সাথে। সূরাতুল কারিআতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআহ। ওয়ামা আদরাকা মাল কারিআহ। ইয়াউমা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কাল ইহনিল মানফুস। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية. فأمه هاوية. وما أدراك ما هي. نار حامية. صدق الله العظيم.